আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর ঘর সাজানোর জিনিস বানানো শেখাচ্ছি। দেখি কেমন লাগছে এটা। খুব সুন্দর লাগছে না? কিন্তু এর পিছনে বিশেষ কিছু খরচ নেই। বাড়িতে পড়ে থাকা পুরনো পুরনো জিনিস এবং যেগুলো আমরা ফেলে দিই ওই সব জিনিস দিয়ে আমি এত সুন্দর একটা ডেকোরেটেড জিনিস বানিয়েছি। কি বন্ধুরা, জানতে খুব ইচ্ছে করছে তো? তবে এবারে বলি কি কি লাগছে এতে। এই দেখো, এই এই যে জিনিসটা দেখছো, এই যে এই যে মনে করে এই যে জিনিসটা দেখছো, একটা গাত্তা পেপার, কিছু না, একটা গাত্তা পেপার। এই যে আমাদের যে ছেলেদের জামা কাপড় আছে না, তারের গাত্তা পেপার। আর কি লাগবে? এই এই সুতোগুলো, এইগুলো এগুলো দোকানেই পাওয়াই যায়। বলতে হবে রেশমি সুতো, রেশমি সুতো বললেই ওরা দিয়ে দেবে। এর জন্য এই দেখো, এই যে সুতোগুলো আমি এনেছি, এই সুতোগুলো। আর একটা বিশেষ জিনিস তোমার লাগবে, কাঁচি। কাঁচি তো কাঁচি তো এটাকে আমি পলিথিন দিয়ে জড়িয়ে রাখছি, কেন কাঁচি না খুব সহজে নষ্ট হয়ে যায়, এই জন্য পলিথিন দিয়ে জড়ানো আছে। আর একটা জিনিস লাগবে, এই যে জামা কাপড়ের সাথে আসে এই স্পঞ্জগুলো, এই স্পঞ্জগুলো এগুলো কী করো তোমরা, এলে ফেলে দাও। আমি ওটা ফেলিনি, এটা দিয়ে আমি একটা জিনিস বানিয়েছি, এই জিনিসটাই বানিয়েছি। আর কি লাগবে? এই স্কেচ পেন। এবারে কি করতে হবে, এই যে পেপারটা, এর উপরে যে কোনো আমি এত সুন্দর একটা ড্র করেছি, তোমার নিজের পছন্দের যে কোনো ড্র করে নেবে। কী করবে, এই গাত্তা পেপারটার উপরে, পুরো গাত্তা পেপারটা ফেলে ওর উপরে তুমি নিজের মতো করে এই গাত্তা পেপারটার উপরে ড্র করে নেবে। ড্র করার পরে কি করবে, এই যে মনে করো ড্র করে নিলে, করার পরে এই এই যে ফুলগুলো মনে করো, প্রত্যেকটা ফুল কিন্তু প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা। এবারে কি করবে, এই পাপড়িগুলোকে সব এইটা মনে করো এইটা গোলাপি কালার, তো প্রত্যেকটাতে লিখে দিতে হবে গোলাপি 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 বলে এরকম করে সব পাপড়ি কটাতে লিখতে হবে। এগুলোতে যেই কালার দেবে, এই কালার, এইটা আমি মানে দিয়েছি কফি কালার, এটা কফি 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 সব কটাতেই লিখে দিতে হবে। এবারে মনে করো এটা গ্রিন, তো সব কটাতে সেই কাগজের উপরে লিখতে হবে, কিন্তু গ্রিন 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 এরকম করে লিখতে হবে। লিখে ফেললে এইবারে যে পাশে তুমি ড্র করেছো না, যেই পেপারটাতে ড্র যেটা করেছো ওইটার উপরে এবারে তুমি লিখে ফেললে সব ড্র কটার উপরে, এইটা সবুজ লিখলে, এটা এটা পিঙ্ক লিখলে, এই সব লিখে ফেললে। লেখার পরে কি করতে হবে, ওই ড্রগুলোকে প্রত্যেকটাকে পিস পিস করে এই কাঁচি দিয়ে পিস পিস করে সব কটাকে কেটে ফেলতে হবে, সব কটা কেটে ফেলতে হবে। কেটে ফেলার পরে কি করতে হবে, এই কেটে নেওয়ার পরে আরেকটা জিনিস দরকার, তোমার লাগবে কি, ফেভিকল। এইবারে এই যে কাটা কাটা পিসগুলো, মনে করো এক একটা পিস হয়ে গেছে কাটা, এই যে পিসগুলো মনে করো এই যে একটা পিস প্রত্যেকটা এইখান থেকে এইটা কিন্তু এক একটা পিস কাটা আছে। এই কাটা পিসটার এই উপরে এই যে ফেভিকল দিয়ে এই উপরের এই পোর্শনটাতে কালার, যে পিঙ্ক কালার লিখেছো না, এর কিন্তু পিছন পাশে লিখেছো, আর সামনে প্রত্যেকটা তো লেখা হয়েছে। এবার পিছন পাশে ফেভিকল দিয়ে তার উপরে এই যে স্পঞ্জটা চিপকে দিবে। ফেভিকল দিয়ে ওই ছোটো ছোটো যে পিসগুলো হয়েছে তার উপরে এই স্পঞ্জটা এরকম লাগিয়ে এইটার উপরে মনে করো লাগিয়ে এরকম চিপকে দিবে, ফেভিকল দিয়ে চিপকালে। এইবারে কি করতে হবে, ওটা চিপকানো হয়ে গেল। এবার এই যে রেশমি সুতো, এইবারে কি করতে হবে, ওই পিছন পাশে ফেভিকলটা থাকবে, কিন্তু স্পঞ্জের উপরে ফেভিকল লাগাবে না, পিছন পাশে ফেভিকল দিয়ে এইটাকে রাউন্ড 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 করে ওইটাকে ঘোরাতে থাকবে, রাউন্ড 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 করে ঘোরাতে থাকবে। উপরে কিন্তু ফেভিকল লাগবে না, উপরে শুধু স্পঞ্জটা থাকবে, না হলে ওই যে স্পঞ্জি ভাবটা কিন্তু তুমি পাবে না। এই জন্য এটা এবারে সব একসাথে লাগানো হয়ে গেল। এইবারে কি করবে, সব এরকম করে 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 প্রত্যেকটা, এটা গ্রিন, এটা প্রত্যেকটা পিস এমনি করে। এইবারে কি করবে, যেই ড্র দিয়ে তুমি কাগজটার উপরে এই
পেপারটার উপরে ড্র করেছিলে, এই পেপারটার উপরে ড্র করেছিলে, সেই ড্রটা একটা কালো কাপড় হোক, তোমার যে কালারের কাপড় পছন্দ, সেই কাপড়ের উপরে কি করবে, ওই ড্রটা করবে, ওই ড্রটা করবে, ড্রটা করে ওই ড্রটা করে দিলে, এইবারে ড্রটা করে ওর উপরেও কিন্তু, মানে তোমার কাছে তো ড্রয়ে লেখা আছে কোনটা হলুদ, কোনটা লাল, কোনটা নীল, সব কিছুই লেখা আছে। এইবারে কি করবে, ওই আবার ফেভিকল দিয়ে ওই কাপড়ের উপরে, ওই ড্রয়ের উপরে উপরে প্রত্যেকটা পিসকে ভালো করে 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 চিপকাতে হবে। এইখান থেকে স্টার্ট করলে মনে করে এইটা, তার উপরে এইটা দিলে, তারপরে এইটা দিলে, তারপরে এইটা দিলে, তার উপরে এটা দিলে, তার উপরে এটা দিলে, এরকম সাইড করে করে প্রত্যেকটা পিসকে তোমাকে চিপকাতে হবে। প্রত্যেকটা পিস এমনি এমনি করে করে ফেভিকল দিয়ে সব কটা চিপকাতে হবে। দিয়ে ওইগুলোকে শুকিয়ে দিতে হবে। শুকিয়ে দিয়ে শুকানো হলো। এইবার এটা মানে ওটা হাইলাইট করার জন্য এমনি বাজারে এগুলো কিনতেই পাওয়া যায়, মালাগুলো অনলাইনেও পেয়ে যাবে। সেই মালাগুলো দিয়ে এইগুলো দিয়ে আমি হাইলাইট করেছি, যাতে ওই যে চিপকিয়েছি সাইডগুলো আমার সহজে না দেখা যায়, এই জন্য এটা হাইলাইট করেছি। এইগুলো দিয়ে মালাগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো দিয়ে হাইলাইট করেছি। হাইলাইট করার পরে এবারে এটা তো হয়ে গেল। হওয়ার পরে এগুলো শুকিয়ে দিলাম, শুকিয়ে দিয়ে এবার তোমার নিজের পছন্দ মতো ওটাকে খুব সুন্দর করে একটা দোকান থেকে বাঁধিয়ে নিয়ে এসে ওটাকে তুমি ঘরের ডেকোরেট করলে, মানে ঘরের ওয়ালে লাগালে, মানে বাজারে তো সবই পাওয়া যায়, কি পাওয়া যায় না বলো, ও সব বাজারের জিনিস দিয়েই ঘর সাজানো যায়। নিজের জিনিস নিজের, তাই না গো? এবার নিজের মতো করে ওটাকে তৈরি করে ঘর সাজাও। আর কে কে মানে ঘর সাজিয়েছো আমার ফটো পাঠাবে, মানে এটা বানিয়ে ঘর সাজিয়েছো আমাকে কিন্তু ফটো তুলে পাঠাবে। আর যদি কিছু না বুঝতে পারো, মনে করো কিছু বুঝতে পারো নি, তাহলে আমাকে কিন্তু বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। কি বন্ধুরা, ভালো লাগলো তো? আমার কথা যদি ভালো লাগে, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে মেসেজ করে বলো যে দিদি এটা আমি বুঝতে পারছি না, আমি বুঝিয়ে দেবো। আর সব জিনিস কিন্তু বাজারে তুমি চলে যাবে, খিদিরপুরে সবই পাওয়া যায়। খিদিরপুর কেন বলছি, আমি নাম নিচ্ছি না, তোমরা যে যেখান থেকে দেখছো সব জায়গায় এই জিনিসগুলো পাওয়া যায়। আর এটা তো কিছুই নয়, এটাতে ব্ল্যাক, মানে কটনের ব্ল্যাক ক্লথ, ব্ল্যাক কালারের, ওইটা দিয়ে পিস মানে লাগিয়েছে। আরও দোকানে গিয়ে তো ওই বাঁধিয়ে নিয়ে এসেছি। কেমন লাগছে দেখতে বলো তো বন্ধুরা, এটা কেমন লাগছে দেখতে, সুন্দর না? আর কি বলবো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আর শরীরের যত্ন নাও, ঠান্ডা আসছে, সাবধানে থেকো, ঠিক আছে? সাবধানে থেকো। বাই বাই, বাই বাই।